কিছু সুবিধাবাদী দল যারা বিগত 16 বছর কোনো শব্দ করতে পারেনি, কোনো হাঁটতে পারেনি, কথা বলতে পারেনি, তারা এখন আন্দোলনে দাবানো বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, এসব জনভোগান্তিকর আন্দোলন করে আপনি জনগণকে পাশে পাবেন না। ইতিমধ্যেই আপনাদের অবস্থান জনগণ জেনে গিয়েছে, নগরবাসী বুঝে গিয়েছে আপনারা নির্বাচিত ব্যক্তি করবেন। আমরা বলতে চাই, ইশাক ভাই, আপনি পুরান ঢাকার সন্তান, আমাদের সন্তান, কৃতি সন্তান, কিন্তু আপনি যে পথে পা বাড়াচ্ছেন তা মোটেও সুবিধার নয়। আপনি বলতে চাচ্ছেন মেয়র হবেন, আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি। এই 5 আগস্টের পরে আগে যেখানে ফুটপাতের দোকান ছিল 1টি, এখন সেখানে দোকান হয়েছে 2টি। আগে যেখানে দোকান ছিল 5টি, এখন দোকান হয়েছে 10টি। কারণ এই 16 বছর যাবৎ আপনার নেতা কর্মীরা না খেয়ে বসে আছে, একদল খেয়ে গেছে, আরেকদল খাওয়ার অপেক্ষায় আছে। সুতরাং এই খাওয়া খাইয়ের জন্য আপনাদেরকে আমরা মেয়র বানাতে চাই না। আমরা বলতে চাই, আগে সংস্কার কার্যক্রম হবে, এই অথর্ব ইসি পুনর্গঠন হবে এবং সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জনগণ ভোগান্তিতে রয়েছে, নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে, কিন্তু আপনি সুবিধার দিকে লক্ষ্য না করে বরং প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনার যে নেতাকর্মীরা রয়েছে তারা চাঁদাবাজির মহড়া দিচ্ছে এবং জনগণের ভোগান্তি চরম পর্যায়ে নেমে এসেছে। আমরা এর নির্মূল চাই, আমরা এর প্রতিবাদ চাই। আমরা বলতে চাই, এই অথর্ব ইসি অনতিবিলম্বে পুনর্গঠন করতে হবে। যে ইসি বিগত 16 বছরের যাবৎ অথর্ব ভুয়া নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তাদের কোনো বিচার করতে পারে নাই এবং এই অথর্ব নির্বাচন অফিসারদেরকে কোন রকম ধরনের বরখাস্ত করতে পারে নাই। তাদের এই জুলাই পরবর্তী বাংলাদেশে তাদের থাকার কোনো দায়িত্ব নাই। আমরা বলতে চাই, নতুন দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে দিয়ে এবং সকল দলের পরামর্শ ভিত্তিক একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেছি, কিন্তু আমরা দেখতে চাই আমরা এই আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান তারা এখন সভাপতি বহাল রয়েছে। সুতরাং এক দেশে 2 নিয়ম চলতে পারে না। যেখানে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগের দোষী যারা রয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে, সমস্ত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে হবে।